কথাগুলো শুনতেন। এবার নবী বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি আমা ইন্নাহু কদ সাদাকাকা, সে এই কথাটা কিন্তু তোমার কাছে সত্য কথা বলেছে যে আয়াতুল কুরসি পাঠ করে যদি কেউ ঘুমায় তাহলে একজন ফেরেশতা তার পাহারা দেয়, শয়তান সকাল পর্যন্ত তার কাছে আসতে পারে না। এই কথাটা সে তোমাকে সত্য বলেছে। কিন্তু আবু হুরায়রা এর পরেও বলছি সাবধান, অহুয়া কাযুবুন, সে মিথ্যুক। মিথ্যুক। কিছু হুজুরের লেবাস পোশাক পরে আপনার কাছে এমন ভঙ্গিমায় পেশ করে উপস্থিত হবে, দেখে মনে হবে তো হুজুর, কথাবার্তাগুলো তো বেশ ভালো, কিন্তু এ আবার আপনার পথভ্রষ্ট করে দিতে পারে। কথা বুঝতে পারেননি? ভাবতে অবাক লাগে, যে লোকটা সারা জীবন সংগঠনের জন্য বলল, কাইয়ুম সাহেব যদি কোনোদিন 12 হয়ে যায়, কেঁদে কেঁদে বললো আমি কোনোদিন, সে এখন বলতেছে এই সংগঠনটার নাম কোম্পানি। কথা বুঝতে পারেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বললেন, বাবা আবু হুরায়রা, এই যে তোমার আমলটা শিখিয়েছে এটা সত্য কথা, কিন্তু তুমি সাবধান থেকো, সে কিন্তু মিথ্যুক। তাআলামু, তুমি কি জানো, মান তুখাতিবু মুনদু সালাসি লায়ালিন ইয়া আবু হুরায়রা, 3 দিন রাত ধরে যে লোকটার সঙ্গে কথোপকথন করছিলে আবু হুরায়রা, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা বললেন, ক্বালা লা, হুজুর আমি তা জানি না। নবী বললেন, যাকা শাইতান, ওটা হলো ইবলিস। ওটা কে? ইবলিস। ইবলিসই এসেই এই বাহানা পেশ করছিল। প্রথম রাতে বললেন আমার অনেক প্রয়োজন, ছেড়ে দাও, ছেড়ে দিল। দ্বিতীয় রাতেও ধরা পড়লো, বলল শোনো আবু হুরায়রা, আমারে ধরো না, আমার উপরে অনেক দায়িত্ব, অনেক চাপ, ছেড়ে দাও, ছেড়ে দিল। তৃতীয় রাতে নবী বললেন ও মিথ্যা কথা বলেছে, আবার আসবে। আবু হুরায়রা বললেন আমি তৃতীয় রাতেও তার আসার অপেক্ষায় ছিলাম, দেখলাম ফাজা, সে এলো এবং ইয়াহসু মিনাত তাআম, খাদ্য চুরি করতে শুরু করলো। ফাখাস্তু, ধরে ফেললাম এবং তাকে বললাম আজকে তোকে রাসূলের দরবারে নিয়ে যাব, কারণ এটা তো 3 বারের তৃতীয়বারের শেষবার। তুই আমাকে বারবার অঙ্গীকার করেছিলিস যে আর আসবো না, কিন্তু আবার এসেছিস, চল রাসূলের দরবারে নিয়ে যাব। তখন সে বলল আমাকে তৃতীয়বারের মতো ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু বাক্য শেখাবো যে বাক্যগুলো আল্লাহ তোমাকে বাক্য দ্বারা উপকার করবে। জোরে বলুন। তাহলে আয়াতুল কুরসি পড়লে রাতে পাহারাদার একজন ফেরেশতা থাকবেন, শয়তান ধারে কাছে আসতে পারবে না। এই সূরাটা আমাদের পড়ার দরকার আছে, ঠিক না বল? এই আয়াতটা আমাদের পড়ার দরকার আছে, কিন্তু শেখাচ্ছে কে? শয়তান। নবী হযরত আবু হুরায়রাকে বললেন, বাবা আবু হুরায়রা, তুমি এ বিষয়ে সাবধানতা অবলম্বন করো। সে এই যে কথাটা বলেছে সত্য, কিন্তু সে জাতীয় মিথ্যাবাদী, সে জাতীয় মিথ্যাবাদী। তার এই কালচারে যেন তার অনুসারী অনুগামী হয়ে পড়ো না, জীবন বিনষ্ট হবে। কোন হুজুরের মুখরোচক বাণী যদি ভালো লেগে যায়, আর জেনে না বুঝে, রিসার্চ না করে, তার সঙ্গে চলাফেরা না করে, ওটাকেই যদি আপনার জনক বানান, আপনার হাদি বানান, আপনার ইমাম বানান, তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সুতরাং এই বিষয়গুলো থেকে আমাদেরকে সতর্ক হওয়া উচিত। ভাই শেষ কথা, আর একটা কথা বলি, কোরআনের আরো একটা বিখ্যাত সূরা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বললেন, সূরাতুম মিনাল কোরআনি 30 আয়া। নবী বললেন কোরআনের ভেতরে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যে সূরাটা
যারা পাঠ করে তাদের জন্য তাশফাউ লিসাহিবিহা, ওই সূরাটা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন। হাত্তা ইগফারা লাহু, যতক্ষণ না ওই সূরা তেলাওয়াতকারীকে ক্ষমা না করে দেওয়া হবে। জোরে বলুন। সূরাটার নাম হলো ওয়াহিয়া তাবারুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার মানে সূরা মুলক নামীয় একটা সূরা আছে। জোরে বলুন। প্রিয় নবী আমার বললেন, সূরাতুম মিনাল কুরআনি 30 আয়া তাশফাউ লিসাহিবিহা হাত্তা ইগফারা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী সাহাবীয়ে কেরামদেরকে ডেকে বললেন, বাবা সাহাবীরা মনে রাখো, কোরআন শরীফের 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে। ওই সূরা যারা তেলাওয়াত করে, নিয়মিত যারা ওই সূরা পাঠ করে, ওই সূরা তেলাওয়াতকারী, ওই সূরা পাঠকারীর জন্য না 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 সূরা সুপারিশ করে। পরিশেষে আল্লাহ তাআলা লোকটাকে ক্ষমা করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটাকে আল্লাহ সূরার সুপারিশ কবুল করে আল্লাহ লোকটাকে ক্ষমা করে দেবেন। ভাই, সুতরাং আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, কোরআনের প্রতি উদ্বুদ্ধ হন, কোরআন শিখুন, বাচ্চাদেরকে শেখান, কোরআন তেলাওয়াতের প্রতি আপনারা মনোযোগী হন। আগামী 5ই জানুয়ারি না, 5ই জানুয়ারি আমাদের তরঙ্গ অনুষ্ঠান, তাই তো? আপনাদের আল্লাহ শকর, আমরা কেরালা মডেল হানাফি মাযহাবের না শাফি মাযহাবের, তা আপনারা আগামী রবিবার বুঝবেন। আর মাতিন সাহেবের এই প্রচেষ্টা, এই যে কেরালা মডেল ইসলামিক স্কুল, তা বাংলার কোন দুয়ারে কোন আসমানে পৌঁছেছে আল্লাহ, তার প্রমাণ আপনারা বুঝতে পারবেন। এই এলাকায়ও অনেকগুলো কেরালা মডেল আছে, চলছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আগামী রবিবার প্রত্যেকটা ইভেন্টে আপনারা উপস্থিত থাকবেন। তাহলে বুঝবেন যে বাচ্চারা মাদ্রাসায় না পড়েও শুধু মক্তবে পড়ে কতটা তারা আগিয়েছেন, কতটা তারা ডেভেলপ করতে পেরেছেন, কতটা তারা সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছেন, আপনারা আন্দাজ করতে পারবেন। আমাদের মডেলের ছাত্রগুলো আলহামদুলিল্লাহ, ওরা ইমামের অবর্তমানে নামাজ পড়াতে পারবে, জুমা পড়াতে পারবে। এ বক্তার অ্যাবসেন্ট হলে ওরা 1-1.5-2 ঘন্টা বক্তব্য রাখতে পারবে। জোরে বলুন। ওরা শিক্ষকের অ্যাবসেন্টে কোরআন পড়াতে পারবে। আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন ছোট ছোট জিরে জিরে বাচ্চারা যেন সেই বালির কড়াই খই ফোটার মতো হবে ওই দিন। ভাই শেষ, ও আজান হচ্ছে, আজান হচ্ছে। এই মসজিদে আমি কোনোদিন নামাজ পড়িনি তো। আচ্ছা আচ্ছা, এখান থেকে ওই রাস্তা জামাত করে। وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আর একটা সূরার ব্যাপারে আপনাদের ছোট্ট একটা ধারণা দিয়েই আমি আমার বক্তব্য শেষ করব ইনশাল্লাহ। কোরআন শরীফের আর একটা বিখ্যাত সূরা আছে, সূরাটার নাম সূরাতুল ওয়াকিয়া। এই সূরা ওয়াকিয়াতে যারা পাঠ করায় অভ্যস্ত হয় দৈনন্দিন রীতিমতো রাতে এশার নামাজের পরে, তাদের জন্য মহা পুরস্কারের কথা আল্লাহ ঘোষণা করেছেন। যেমন প্রিয় নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদা এক সময় অসুস্থ হয়ে পড়লেন। আর সেই সময়ের খলিফা ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, উনি বিখ্যাত একজন মুহাদ্দিস ফাকি মানুষ ছিলেন, খুব জ্ঞানী মানুষ ছিলেন, রাসূলের একজন বিখ্যাত সাহাবা। তো ওনার অসুস্থকালে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে গেলেন, ওনার খোঁজ খবর নিতে গেলেন। গিয়ে জিজ্ঞেস করলেন যে ভাই, তোমার এই কঠিন রোগগ্রস্তের সময় তোমার অভিযোগ কি?
তো উনি বললেন আমার অভিযোগ হলো আমার গোনা, এই মুহূর্তে আমার অভিযোগ দুনবী, আমার জীবনের গোনাগুলো কি হবে। অথচ রাসূলের একজন বিখ্যাত সাহাবী, তার মৃত্যুর সময় তিনি ভাবছে আমার যে গোনাগুলো আছে সেগুলো কি হবে। তো বলল তোমার এই মুহূর্তে আশা কি, তোমার এই মৃত্যুর অন্তিম মুহূর্তে, তোমার জীবনের একেবারে শেষ পর্যায়ে তোমার কি আশা। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা রাহমাতু রাব্বি, আমার রবের দয়া। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি বললেন, ভাই আব্দুল্লাহ বিন মাসউদ, তোমার জন্য কি একটা ডাক্তার ডাকবো, একটু চিকিৎসা করুক। উনি তার জবাবে বলেছিলেন যে ভাই ওসমান গনি, ডাক্তার তো আমাকে অসুস্থ করেননি, ডাক্তার আমাকে অসুস্থ করেননি, রোগ দিয়েছেন আমার আল্লাহ, তিনিই আমাকে সুস্থ করলেই করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে উনি বললেন, আমি তো বর্তমান প্রেসিডেন্ট, বাদশাহ, রাষ্ট্র পরিচালক, আমি তো রেশনের মাল সরবরাহ করি, তো ফান্ড থেকে তোমাকে কিছু অর্থ দেই। উনি বলেছিলেন লা হাজাতা লি আলাইহি, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেছিলেন ওই অর্থের আমার কোনো প্রয়োজন নেই। জোরে বলুন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদকে হযরত ওসমানে গনি বললেন, ভাই তোমার তো অনেকগুলো কন্যা সন্তান আছে, এই অর্থ তোমার কাজে না লাগলেও তোমার অবর্তমানকালে তোমার ওই কন্যাদের উপকারে আসবে। প্রিয় নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, ভাই ওসমান গনি, না 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 না, আতাখশা আলা বানাতি আল ফাকরা, আপনি কি আমার কন্যাগুলোর উপরে আমার ইন্তেকালের পরে দারিদ্রতার আশঙ্কা করছেন? আপনি কি জানেন আমি আব্দুল্লাহ বিন মাসউদ, আমি আমার মেয়েগুলোকে, আমার কন্যাগুলোকে আমি শিক্ষা দিয়েছি, তারা যেন লিআইয়া কোরআনা সূরাতাল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন, তারা যেন প্রতি রাতে ইশার নামাজের পরে সূরা ওয়াকিয়ায় পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমার কন্যাদের উপরে অভাব, দুর্দশা কথা ভয় আশঙ্কা করছো, আর আমি আমার মেয়েদেরকে শিক্ষা দিয়েছি ওরা যেন প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়ে। জোরে বলুন। প্রিয় নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এবার ডাক দিয়ে বললেন, ভাই ওসমান গনি, মনে রাখো, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও ইসলামের দ্বিতীয় খলিফা ভাই ওসমান গনি, মনে রাখুন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, নবী আমার জানিয়েছেন, যে বা যারা প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে, আমার আল্লাহর নবী বলেছেন দারিদ্রতা, অভাব তাদেরকে স্পর্শ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দারিদ্রতা, অভাব তাদের কখনো ছুঁতে পারে না। সুতরাং তোমার ওই বাইতুল মালের কোনো অর্থের দরকার নেই, কারণ আমার মেয়েগুলোকে আমি সূরা ওয়াকিয়া পড়ানোই অভ্যস্ত করেছি, ওরা আমার অবর্তমানে কালেও রাতে সূরা ওয়াকিয়া পড়বে, ওদের অভাব, দুর্দশা, ওদের সমস্ত রকমের প্রয়োজনীয়কে আমার আল্লাহ মিটিয়ে দেবেন। জোরে বলুন। তো ভাই, আমি ইতিবিক্ষিপ্ত ভাবে একেবারে গোছানো পরিবেশ ছিল না, আমি আমার জ্ঞান কর্ম থেকে আপনাদেরকে কোরআনের গুরুত্বের উপরে কিছু কথা বোঝাতে চেয়েছি। আল্লাহ আমার দ্বারায় যা কিছু বলালেন সকলকে আমাদের আমল করার আল্লাহ তৌফিক দান। বলুন আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। দুটো ঘোষণা, একটা তো আপনারা জানেন, আগামী 5ই জানুয়ারি আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত হাদিয়া ন্যাশনাল এডুকেশন দ্বারা নিয়ন্ত্রিত মডেল ইসলামিক স্কুলের
বাচ্চাদের ফাইনাল রাউন্ড হবে এবছর গাঁড়াকপি বাজারে। সেমিফাইনাল আর একটাই মনে হয় সম্ভবত বাকি, আগামীকালকে মাটিয়া থানার মাটিয়া রেঞ্জেরটা বাকি আছে, বাকি সব প্রায় কমপ্লিট। অন্যান্য জায়গা থেকে সেমিফাইনালে বাছাইকৃত ছাত্রীরা যারা র্যাঙ্ক করেছে তারা এবছর ফাইনাল রাউন্ডে তারা অংশগ্রহণ করবেন। সেখানে আপনাদের আমন্ত্রণ করছি, সার্বিক সহযোগিতা, আপনাদের উপস্থিতি আমরা এই গাঁড়াকপি এই এলাকার এআইএস যে সংগঠনের পক্ষ থেকে আমরা কামনা করছি। আমাদের ছেলেরা আছে, তাদের সঙ্গে আপনারা সহযোগিতা করবেন। আগামী 14ই মাঘ আপনারা জানেন খোর্দ জলসেরিয়া আমাদের মরহুম মাগফুর আলহাজ এলেম বক্স সাহেব রহমতুল্লাহ আলাই তার স্মৃতিসভা, তার বড় সাহেব জাদা জানাব মোহতারাম হাফেজ মনিরুজ্জামান সাহেব হুজুর, তিনি বাপের স্মৃতিসভা মজলিস কায়েম করেন। তার ডেট আগামী 14ই মাঘ মাসের 14 তারিখে। আপনারা সবাই উপস্থিত হবেন ইনশাল্লাহ। আমরা যারাই থাকি প্রতি বছর ইনশাল্লাহ কম বেশি তারাই থাকব, আরও অনেকে আমাদের সংগঠনের ওলামারা তারা থাকবেন ইনশাল্লাহ। সঙ্গে আপনারা সবাই জানেন আমার বাড়ি ডায়মন্ড হারবার, বারাসা 2 নম্বর ব্লকের মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবেড়িয়া বলে একটা গ্রাম আছে। ওই গ্রামে দাদা পীর কেবলার আম্মাজানের স্মৃতি আর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতার নামে নামাঙ্কিত এক প্রতিষ্ঠান মোহাব্বতুন নেসা মেমোরিয়াল হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানটি সংগঠন নির্বাচিত ডাইরেক্টর বলেন, পরিচালক বলেন, খাদেম বলেন, আমি তার দায়িত্ব পালন করি। ভাই প্রতিষ্ঠানটি এই 2 বছরের কম বেশি কিছু বেশি সময় অতিবাহিত হলো, প্রায় 80 লক্ষ টাকার মতো কাজ করে আমরা এবছর থেকে 5, 6, 7 এই 3টি ক্লাসের কম বেশি 100 ছাত্রী নিয়ে আমরা প্রতিষ্ঠানটা পরিচালনা করছি। এই এলাকার বহু ভাই বহু মানুষ প্রতিষ্ঠানের নাম শুনেছেন, কিন্তু সবার যাওয়া সম্ভব হয়নি। আমি আপনাদেরকে প্রতিষ্ঠান হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসা সহ সংগঠনের সর্বস্তরের না পুরুষদের এবং মেয়েদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য আপনাদের অন্তর নিংড়ানো দোয়া, আপনাদের দুহাত ভরে সহযোগিতা এবং ইসালে সওয়াব বা ওই ধরনের খতমে বুখারী দাতা সম্মেলন এই অনুষ্ঠানগুলোতে আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমরা কামনা করছি। সঙ্গে আপনারা কেরালা মডেল ইসলামিক স্কুল এখনো যে জায়গাগুলোতে প্রতিষ্ঠিত নেই সেই জায়গাগুলোতে যাতে দ্রুত প্রতিষ্ঠা করা যায়, ছেলে মেয়েদেরকে হারিয়ে যাওয়া ছেলেমেয়েরা তার